লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের রাজধানী তেলাবিবে অবস্থিত সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা একটি স্কোয়াড্রন ড্রোন দ্বারা আক্রমণ করেছে, যা ইসরায়েলের প্রধান সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাঁটিতে আঘাত হেনেছে। বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানায়, হাকিরিয়া ঘাঁটিটি ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়, সাধারণ স্টাফ, যুদ্ধ পরিচালনা কক্ষ এবং বিমান বাহিনীর সামরিক নিয়ন্ত্রণ ও তদারকি কর্তৃপক্ষের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও হিজবুল্লাহর ড্রোনগুলো ইসরায়েলের আমোস ঘাঁটিটিও লক্ষ্যবস্তু করেছে। এটি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় দখলকৃত এলাকায় প্রধান লজিস্টিক সমর্থন এবং পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত। ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর এই আক্রমণ সম্পর্কে কোনো মন্তব্য না করলেও দাবি করেছে যে তারা লেবানন থেকে ছোড়া 2টি ড্রোন এবং 40টি রকেট আটকে ফেলতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহর এই হামলা ইসরায়েল কর্তৃক লেবাননের দক্ষিণ প্রান্তে বৈরুতের উপকণ্ঠে আক্রমণের কয়েক ঘণ্টা পর ঘটেছে। বৈরুতে ইসরায়েলের ওই আক্রমণে অন্তত 28 জন নিহত এবং বহু লোক আহত হয়েছে বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা।